আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা আদায় করছি যে আজকে এরকম একটা আমাদের বাংলাদেশের একটা বড় ট্র্যাজেডি বাংলাদেশের ইতিহাসে যে বিডিআর হত্যা, সেটার উপলক্ষে আমরা আজকে এক জায়গায় হতে পেরেছি এবং তাদের যারা শহীদ তাদের জন্য তাদের রুহের মাগফিরাত আমরা কামনা করছি। আর যে পরিবারগুলো রয়ে গেছে, যে সন্তানগুলো রয়ে গেছে, যাদের বাবা মারা রয়ে গেছে, আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধরার এবং তাদেরকে এই ট্রায়ালস অ্যান্ড ট্রাইব্যুনাল থেকে তাদের বেরিয়ে আসার এবং সেই স্ট্রেংথ যেন আল্লাহ দান করেন। আর আজকে আমরা যারা এখানে এসেছি, আমরা যতবারই এই ভিডিওগুলো দেখি ততবারই কিন্তু আমাদের সেই দিনগুলোর কথা মনে পড়ে। তো আমি আমার ছোট্ট একটু আলোচনা করতে বলছি, তো আমি সেটা আরম্ভ করার আগে মাননীয় চেয়ারপারসন এবং আমার ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাকচুয়ালি স্বাধীনতার সময় আমি অনেক ছোট ছিলাম। ওই মুহূর্তে আমরা বাংলাদেশে এসেছিলাম। আমার আব্বা ছিলেন সরকারি চাকরিজীবী। যাই হোক, আমরা যুদ্ধ দেখেছি কিছুটা, তারপর কিন্তু অত বুঝতে পারি নাই। কিন্তু আমাদের ভাই বলে গেলেন যে স্বাধীন দেশে যখন তাদের সেনারা, তাদের আর্মিরা যখন এইভাবে করে মৃত্যুবরণ করেন, তাদেরকে নিজের দেশে শহীদ হতে চায়। সো ইটস কাইন্ড অফ ভেরি কোয়েশ্চেনেবল অ্যান্ড শ্যালো। তো এই শ্যালোনেস থেকে বাংলাদেশে যারা বাংলাদেশে আছে, স্পেশালি ইনসাইড দ্য বাংলাদেশ, তাদের এই জাস্টিসের জন্য অর্গানাইজ হতে হবে, জাস্টিস চেতে হবে। সরকার বদল হবে কিন্তু কোনো অন্যায় কিন্তু বদল হয় না, অন্যায় থাকে। এই জন্য আমাদেরকে ধৈর্য ধরে আমাদেরকে সবসময়, এবং যারা আমরা দেশের বাইরে আছি, বাংলাদেশের আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদেরও অর্গানাইজ হয়ে, এই জন্য আমাদেরকে অর্গানাইজ হয়ে এই ইনজাস্টিসের বিরুদ্ধে আমাদেরকে একত্রিত হতে হবে। দরকার হলে এটা বাংলাদেশে এই বিচার হওয়া উচিত, এবং আর যারাই অন্যায় করছে তাদের শাস্তি পাওয়া উচিত। যে যেখানেই অন্যায় করেছে সবাইকে অন্যায় শাস্তি পাওয়া উচিত আর বিচার হওয়া উচিত। না হলে যার উপরে অন্যায় হয় তাকে তার রাইটটা মানে করা হয়, নষ্ট করা হয়। তো আমি আজকে এখানে বিশেষ করে আপনারা সবাই বলবেন কতজন সেনা শহীদ হয়েছেন ওনারা, আর বিশেষ করে আমার ওনার পরিবারগুলোর কথা জানতে ইচ্ছে করে, তারা কেমন আছে, তারা কি করছে, তাদের বাচ্চাগুলোর মেন্টাল অবস্থা কি, যারা তাদের কত বড় একটা প্রাউডনেস যে এরকম ফ্যামিলির সন্তান, কিন্তু আজকে তারা এত বড় ইনজাস্টিসের মধ্যে। দিস ইজ এ সাইকোলজিক্যাল ট্রমা ফর দ্য চিলড্রেন। অ্যান্ড আমি চিলড্রেনদের নিয়ে কাজ করি এবং আমি হিউম্যান সোসাইটি নিয়ে, হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। সো দিস ইজ এ ভেরি প্যাথেটিক ফর এ হোল নেশন। কারণ এই নেশনটা কিন্তু একটা ডিসেবল মেন্টালিটি নিয়ে গ্রো আপ হচ্ছে। তো আমি আমার যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, যারা মেহমান আছেন, লেটস অর্গানাইজ সামথিং, টেক কেয়ার দিস ফ্যামিলি। আবার বিশেষ করে যাদের এদের সন্তানদের, এদের বাবা মা এবং পরিবার, স্ত্রী যারাই আছেন তাদের জন্য, এবং তারা কে কোথায় কিভাবে আছে সেটা আমাদের জানা উচিত। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে যেমন প্রোটেকশন দেওয়া উচিত, তেমনি করে আমাদের এই সেনা পরিবারগুলোর জন্য আমাদের কিছু করা উচিত। সো আমি আগে বলছি, anybody started, please call me, I will be with you. Thank you. Assalamu alaikum.